একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না বেঠিক ঠিক না বেঠিক বাংলাদেশের টাকা যারা চুরি করে ইংল্যান্ডে বাড়ি করে বাংলাদেশের টাকা যারা চুরি করে আমেরিকায় বাড়ি করে বাংলাদেশের টাকা যারা চুরি করে লন্ডনে বাড়ি করে বাংলাদেশের টাকা যারা চুরি করে চীনে বাড়ি করে বাংলাদেশের টাকা যারা চুরি করে বিভিন্ন দেশে ফ্যাক্টরি করে আমি বলতে চাই এদের মধ্যে বাঙালি প্রেম আছে না নাই কথা বলেন কারণ আমার বিড়াল আমার খাও আমার পরো আমারে কও মেও কথা বলেন বুঝতে হবে যারা এদেশের টাকা পাচার করে একজনের মধ্যে দেশপ্রেম নাই এদেশের দেশপ্রেম তাদের মধ্যে আছে যারা দেশের টাকা দিয়ে দেশে কিছু করতে চায় ঠিক কিনা বলেন একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম ঠিক না শান্তির লাগি কান্দা মরি শান্তির নাহি কোনো লেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চিয়ার শুরু করে দাদা বাবুদের পাচাটা ঠিক না বলো যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ ঠিক না আজকে বিগত দিনে যারা আলেম উলামাদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছে যারা আলেম উলামাকে জঙ্গি নামে ট্যাগ লাগিয়েছে যারা আলেম উলামাকে উগ্রবাদী নামে ট্যাগ লাগিয়েছে যারা আলেমদের মাথায় হ্যান্ডব্যাগ পরিয়েছে আপনি খুঁজে দেখেন এটা তাদের নিজের কথা না এটা তাদের অভিব্যক্তি না এটা বিদেশিদের চালে চাল করে এই কাজটা করেছে ঠিক কিনা বলো আমরা আর এদেশে ভাড়াটিয়া হয়ে থাকতে এবং কাউকে আমাদের উপর মাথার উপর রেখে আমাদের ট্যাক্সের টাকা আমাদের বাড়ির ট্যাক্স আমাদের গাড়ির ট্যাক্স আমাদের মোবাইলের ট্যাক্স আমাদের বিদ্যুতের ট্যাক্স আমাদের গ্যাসের ট্যাক্স আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর আমাদেরকে বোকা বানাইতে দেওয়া হবে আরো জোরে কর তাহলে এক নাম্বার আমরা পাইলাম আনুগত্য হবে কার আরো জোরে যেই মুসলমান আল্লাহর আনুগত্য করে রে যুবক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে আরো জোরে বলেন করে এক নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয় রে গোলাম আনুগত্য করবে আমি আল্লাহর দুই নাম্বার আনুগত্য করবে আমার নবীর এবার আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ আপনার যদি আনুগত্য করি আপনার নবীর যদি অনুসরণ করি আপনি আমাদেরকে কি দিবেন আমার আল্লাহ এবার জানাইয়া দেয় তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ আমার জানাইয়া দেয় এক নাম্বার যদি আমার আল্লাহর আনুগত্য আমি আল্লাহর আনুগত্য করতে পারো দুই নাম্বার আমার নবীর যদি অনুসরণ অনুকরণ করতে পারো তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই আমি আল্লাহ এমন জান্নাতের ভিতরে তোমারে ঢুকাইব যেই জান্নাতের তলে নহর প্রবাহিত সুবহানাল্লাহ আরে কেরানীগঞ্জের যুবক আল্লাহরে কিন্তু তুমি ডাইরেক্ট পাইবা না আল্লাহরে পাইতে গেলে একটা মাধ্যম লাগবে সরাসরি আল্লাহকে পাওয়া যায় না আমার আল্লাহ আমার নবীরে জানাইয়া দেয় ওগো পয়গম্বর আপনি আমার বান্দা বান্দিরে জানায়া দেন আপনি আপনার উম্মত গুলারে জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমার জানাইয়া দেয়
আমাকে ভালোবাসো তাহলে কি করতে হবে ফাত্তাবিউনি আমি নবীর অনুসরণ করতে হবে আমি নবীর অনুসরণ যদি করতে পারো আল্লাহ তোমারে দুইটা পুরস্কার দিবে এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাকে ভালোবাসবে দুই নাম্বার পুরস্কার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ আজকে এই কেরানীগঞ্জের জমিন থেকে আমি দেখতে চাই বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে আমার নবীর চরিত্রের উপরে কলম ধরে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখেছি আমার নবীর চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা হয় এক কেরানীগঞ্জের মুসলমান বাংলাদেশের জমিনের ফরিদপুরের বলমারিতে যদি একটা মন্দিরে আক্রমণ করা হয় সেই আক্রমণের আলোচনা যদি দিল্লির পার্লামেন্টে হতে পারে দিল্লির সংসদ ভবনে হতে পারে আমি বলতে চাই আমার নবীরকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি মা বাবার চাইতে বেশি ভালোবাসি আমার ওই নবীকে যারা আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা সিনেমিনি খেলবে যারা আমার নবীকে অপমান করতে চাবে ওই বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈরি আমি দেখতে চাই আল্লাহ সব হাতগুলো কবুল করে দেন পড়ি আমিন দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলতে চাই আজকে উলামায়ে কেরামের ঘন জওয়ার সৃষ্টি হয়েছে তাওহীদি জনতা আজকে উলামায়ে কেরামকে অনুসরণ করতেছে আমি একটু দেখতে চাই আগামী দিনে যদি ঢাকার প্রাণ কেন্দ্রে শাপলা চত্বর হোক পল্টন ময়দানে হোক সাতেমের সোলা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যদি ওই ঢাকার জমিনে আল্লামা মামুনুল হক আল্লামা ফৈজুল করিম উলামায়ে কেরাম যদি আমাকে আপনাকে আহ্বান করে আরেকটা বার রক্ত দিতে হবে আরেকটা বার বদর ঘটাইতে হবে আরেকটা বার উহুদ ঘটাইতে হবে ওই বেঈমানদেরকে বেঈমান সাব্যস্ত করার জন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আমাকে আপনাকে যদি রক্ত দিতে হয় রক্ত দিব জীবনটা যদি দিতে হয় কারা কারা তৈয়ার নারায়ে তাকবীর আলেম ওলামা যেখানে কোরআন হাদিস যেখানে আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা আমরা সবাই নবীর সেনা নারায়ে তাকবীর সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله হীরার আলো ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত আজ 13 ডিসেম্বর রোজ শুক্রবার 2024 দশম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন উপলক্ষে ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামা ইকরাম সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা রব্বে করিমের দরবারে সকলের জন্য দোয়া আল্লাহ পাক সকলের হায়াতের মধ্যে বরকত দান করেন পড়ি আমিন। সর্বপ্রথম রব্বে করিমের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে ওলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দুধ মানবতার মুক্তির দিশারি মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য মহাগ্রন্থ আল কোরআন সূরাতুন নিসা 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক আয়াত এবং হাদিসের আলোকে আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আমার ভাইয়েরা, আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিলকা হুদুদুল্লাহ, আমার আল্লাহর একটি সীমারেখা রয়েছে, একটা হদ রয়েছে। মুসলমানের জীবন সীমারেখার বাহিরে চলতে পারে, একটু জোরে বলেন চলতে পারে। আজকের মাহফিল পেয়ে কারা কারা খুশি হাত দুটো আল্লাহরে দেখায় দেন। আল্লাহ সব হাতগুলো কবুল করেন, জোরে পড়েন আমিন। আল্লাহ আমার জানাইয়া দেয় যে আমার সীমা রেখা হলো 1 নাম্বার আনুগত্য করতে হবে আমি আল্লাহর। 1 নাম্বার কার? জোরে বলেন কার? আল্লাহ এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ আমার জানাইয়া দেয় রে যুবক, এ ইমানদারের দল, আনুগত্য করবে আমি আল্লাহর। 1 নাম্বার আনুগত্য করতে হবে আল্লাহর, 2 নাম্বার আনুগত্য করতে হবে আমার নবীর, 1 নাম্বার আনুগত্য করতে হবে কার? একটু জোরে বলেন কার? আল্লাহর নাম নিতে কোনো ভয় বরঞ্চ আল্লাহর নাম নিলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? আমার আল্লাহ জানাইয়া দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমার জানাইয়া দেয় যারা বলে আমি আল্লাহ তাদের রব। আমার আপনার রব কে? এটা জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে কোনো ভয় লাগে? আরো জোরে বলেন ভয় আছে? মুসলমানের কোনো ভয় আল্লাহর নাম নিতে থাকতে পারে না, ইহুদি খ্রিস্টান বেঈমানের দালালদের থাকতে পারে, ঠিক কিনা বলো? কিন্তু আমাকে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মাটি এটা পবিত্র একটা মাটি। 96% মুসলমানের দেশ। শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, হাজী শরীয়তুল্লাহর বাংলায়, শেখুল হাদিসের বাংলায়, ফজলুল করিমের বাংলায়, মুফতি আমিনের বাংলায় আল্লাহর নাম নিতে যারা বাধা দেবে, বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? হাতগুলো আল্লাহ পাক কবুল করেন, জোরে পড়েন আমিন। মনে রাখতে হবে বাংলাদেশ স্বাধীন করেছে মুসলমান। ৭১-এর আগে চলে যাওয়া ৫২-তে ভাষা আন্দোলনে আমাদের অধিকার ফিরে যারা নিয়ে আসছিলেন তারাও মুসলমান। তার আগে চলে যাওয়া ১৮৪৭ সালে ইংরেজ খেদাও আন্দোলনে এদেশের সাধারণ কোন রামবামকে খুঁজে পাওয়া যায় নাই, কোন রাজনীতিক নেতা কর্মীকে খুঁজে পাওয়া যায় নাই। এদেশ মুক্ত করার জন্য
মানুষের মানবতা ফিরিয়ে দেওয়ার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য ওই সময় যারা শহীদ হয়েছে, যাদের লাশ গাছে ঝুলেছে, তারাই হলো উলামায়ে কেরাম। ঠিক কিনা বলো? আমাকে আপনাকে বুঝতে হবে। যারা বুঝেন না কানটা খুলে শোনা না, এদেশের মাটি ইঞ্চি ইঞ্চি মাটিতে উলামায়ে কেরামের রক্ত মেখে আছে, ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহওয়ালাদের রক্ত মেখে আছে, ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহওয়ালাদের ঘাম মেখে আছে। সুতরাং এই দেশটাকে ইসকনের দেশ বানানো যাবে না। ঠিক কিনা বলো? নাস্তিকতা নিপাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাজ্জাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। ঠিক না? মুসলমানের এই দেশেতে ইসকনদের ঠাঁই নাই, ইসকনদের দালাল যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। ঠিক না? কদমে সামনে চলো, চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, তোলো তোলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক না? ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কিনা বলো? কারণ বিগত দিনে যারা আমাদের কণ্ঠকে রোধ করতে চেয়েছে, যারা মাদ্রাসা বন্ধ করতে চেয়েছে, যারা মসজিদ বন্ধ করতে চেয়েছে, ওয়াজ মাহফিল যারা বন্ধ করতে চেয়েছে, এরাই হলো দাদা বাবুদের দালাল। ঠিক কিনা বলো? সুতরাং মুসলমান এখন আর কোনো ভয় নাই। মনে রাখতে হবে 2024-এর বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ, 2024-এর বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ, 2024-এর বাংলাদেশ তৌহিদি জনতার বাংলাদেশ। আগামী দিনে আল্লাহর উপরে যারা আঙ্গুল ধরবে, আমার নবীর ইজ্জতের উপরে যারা আঘাত করবে, আলেম উলামাকে যারা বিভিন্নভাবে হয়রানি করবে, মাদ্রাসা মসজিদকে যারা বন্ধ করে দিবে, বাংলার জনগণ তাদেরকে জীবন্ত পুঁতে ফেলবে। ঠিক কিনা বলো? এক নাম্বার আনুগত্য হবে কার? এটা জোরে বলেন কার? এ কথা আমার না আল্লাহর? আমার না আল্লাহর? আমার না আল্লাহর? বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান? 96%। কত পার্সেন্ট? আরো জোরে বলেন কত পার্সেন্ট? বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। কত বছর? এই 54 বছর বাংলাদেশে যদিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান হয়, 96% মুসলমান হয়, আজকে এই কেরানীগঞ্জের জমিনে ঢাকার বুকে আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এ মুসলমান, তোমরা কি এই 54 বছরে তোমরা কি তোমাদের অধিকার পেয়েছো? কথা বলেন, আরো জোরে বলেন। অধিকার আমরা পাই নাই, বরঞ্চ আমাদের মুসলমানদের উপরে এরকম ভাবে কাঁঠাল রেখে যারা কুশগুলো খেয়েছে তারাই অন্যগুলা। কথা বলো ঠিক কিনা? সুতরাং আজকে আমরা একটা আওয়াজ তুলেছি, বাঙালি মুসলমানের হৃদয়ের কথা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরতে চাচ্ছি। বাঙালি মুসলমান আজকে বলতে চায়, আমরা ওপার বাংলা দেখেছি, আমরা এপার বাংলা দেখেছি, আমরা স্মার্ট বাংলা দেখেছি, সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলা দেখেছি, আর আমরা কোনো তন্ত্র মন্ত্রের বাংলা চাই না, আর আমরা কোনো মানব রচিত কোনো আইনের বাংলা চাই না। এবারের বাংলা হবে কোরআনের বাংলা। ঠিক কিনা বলো? আমি একটু দেখতে চাই এই ময়দানে যারা উপস্থিত হয়েছে না, আগামী দিনে যেন বাংলাদেশ যেন ইসলামী বাংলা হয়, আগামীতে যেন বাংলা যেন কোরআনের বাংলা হয়। কারা কারা চাও হাতগুলো দেখায় দাও, একটু লড়া দেন, হাতগুলো লড়ায় দেন। আয় আল্লাহ হাতগুলো কবুল করেন, জোরে পড়েন আমিন।
একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না বেঠিক ঠিক না বেঠিক বাংলাদেশের টাকা যারা চুরি করে ইংল্যান্ডে বাড়ি করে বাংলাদেশের টাকা যারা চুরি করে আমেরিকায় বাড়ি করে বাংলাদেশের টাকা যারা চুরি করে লন্ডনে বাড়ি করে বাংলাদেশের টাকা যারা চুরি করে চীনে বাড়ি করে বাংলাদেশের টাকা যারা চুরি করে বিভিন্ন দেশে ফ্যাক্টরি করে আমি বলতে চাই এদের মধ্যে বাঙালি প্রেম আছে না নাই কথা বলেন কারণ আমার বিড়াল আমার খাও আমার পরো আমারে কও মেও কথা বলেন বুঝতে হবে যারা এদেশের টাকা পাচার করে একজনের মধ্যে দেশপ্রেম নাই এদেশের দেশপ্রেম তাদের মধ্যে আছে যারা দেশের টাকা দিয়ে দেশে কিছু করতে চায় ঠিক কিনা বলেন একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম নেতারা তো সবই পেল আমরা বলো কি পেলাম ঠিক না কান্দা মরি শান্তির নাহি কোনো লেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চিয়ার শুরু করে দাদা বাবুদের পাচাটা ঠিক না বলো যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চিয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ ঠিক না আজকে বিগত দিনে যারা আলেম ওলামাদের হাতে হ্যান্ডকাপ পরিয়েছে যারা আলেম ওলামাকে জঙ্গি নামে ট্যাগ লাগিয়েছে যারা আলেম ওলামাকে অগ্রবাদী নামে ট্যাগ লাগিয়েছে যারা আলেমদের মাথায় হ্যান্ডব্যাগ পরিয়েছে আপনি খুঁজে দেখেন এটা তাদের নিজের কথা না এটা তাদের অভিব্যক্তি না এটা বিদেশিদের চালে চাল করে এই কাজটা করেছে ঠিক কিনা বলো আমরা আর এদেশে ভাড়াটিয়া হয়ে থাকতে এবং কাউকে আমাদের উপর মাথার উপর রেখে আমাদের ট্যাক্সের টাকা আমাদের বাড়ির ট্যাক্স আমাদের গাড়ির ট্যাক্স আমাদের মোবাইলের ট্যাক্স আমাদের বিদ্যুতের ট্যাক্স আমাদের গ্যাসের ট্যাক্স আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর আমাদেরকে বোকা বানাইতে দেওয়া হবে আরো জোরে কর তাহলে এক নাম্বার আমরা পাইলাম আনুগত্য হবে কার আরো জোরে যেই মুসলমান আল্লাহর আনুগত্য করে রে যুবক আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করে আরো জোরে বলেন করে এক নাম্বার আমার আল্লাহ জানাইয়া দেয় রে গোলাম আনুগত্য করবে আমি আল্লাহর দুই নাম্বার আনুগত্য করবে আমার নবীর এবার আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ আপনার যদি আনুগত্য করি আপনার নবীর যদি অনুসরণ করি আপনি আমাদেরকে কি দিবেন আমার আল্লাহ এবার জানাইয়া দেয় তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আল্লাহ আমার জানাইয়া দেয় এক নাম্বার যদি আমার আল্লাহর আনুগত্য আমি আল্লাহর আনুগত্য করতে পারো দুই নাম্বার আমার নবীর যদি অনুকরণ করতে পারো তোমার কোনো টেনশন নাই তোমার কোনো চিন্তা নাই আমি আল্লাহ এমন জান্নাতের ভিতরে তোমারে ঢুকাইব যেই জান্নাতের তলে নহর প্রবাহিত সুবহানাল্লাহ এর কারিগঞ্জের যুবক আল্লাহরে কিন্তু তুমি ডাইরেক্ট পাইবা না আল্লাহরে পাইতে গেলে একটা মাধ্যম লাগবে সরাসরি আল্লাহকে পাওয়া যায় না আমার আল্লাহ আমার নবীরে জানাইয়া দেয় ওগো পয়গম্বর আপনি আমার বান্দা বান্দিরে জানায়া দেন আপনি আপনার উম্মত গুলারে জানায়া দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আবার জানাইয়া দেন
ভালোবাসো তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করতে হবে। আমি নবীর অনুসরণ যদি করতে পারো আল্লাহ তোমারে দুইটা পুরস্কার দিবে। এক নাম্বার পুরস্কার ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবে। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। আজকে এই কেরানীগঞ্জের জমিন থেকে আমি দেখতে চাই, বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমার নবীর ইজ্জতের উপরে আঘাত করে, আমার নবীর চরিত্রের উপরে কলম ধরে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখেছি আমার নবীর চরিত্র নিয়ে ছিনিমিনি খেলা হয়। এক কেরানীগঞ্জের মুসলমান বাংলাদেশের জমিনের ফরিদপুরের বলমারিতে যদি একটা মন্দিরে আক্রমণ করা হয়, সেই আক্রমণের আলোচনা যদি দিল্লির পার্লামেন্টে হতে পারে, দিল্লির সংসদ ভবনে হতে পারে, আমি বলতে চাই আমার নবীরকে আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, মা বাবার চাইতে বেশি ভালোবাসি। আমার ওই নবীকে যারা আমার নবীর ইজ্জতকে নিয়ে যারা সিনেমিনি খেলবে, যারা আমার নবীকে অপমান করতে চাবে, ওই বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার আমি দেখতে চাই। আল্লাহ সব হাতগুলো কবুল করে দেন, পড়ি আমিন। দ্বিতীয় নম্বর আরেকটা কথা বলতে চাই, আজকে উলামায়ে কেরামের ঘন জোয়ার সৃষ্টি হয়েছে। তাওহীদি জনতা আজকে উলামায়ে কেরামকে অনুসরণ করতেছে। আমি একটু দেখতে চাই আগামী দিনে যদি ঢাকার প্রাণ কেন্দ্রে শাপলা চত্বর হোক, পল্টন ময়দানে হোক, সাতেমের রাসূল কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে যদি ওই ঢাকার জমিনে আল্লামা মামুনুল হক, আল্লামা ফাইজুল করিম, উলামায়ে কেরাম যদি আমাকে আপনাকে আহ্বান করে আরেকটা বার রক্ত দিতে হবে, আরেকটা বার বদর ঘটাইতে হবে, আরেকটা বার উহুদ ঘটাইতে হবে, ওই বেঈমানদেরকে বেঈমান সাব্যস্ত করার জন্য কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে আমাকে আপনাকে যদি রক্ত দিতে হয় রক্ত দিব, জীবনটা যদি দিতে হয় কারা কারা তৈয়ার? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, আমরা সবাই নবীর সেনা। নারায়ে তাকবীর। সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসে না, জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এই জন্য এক নাম্বার আনুগত্য করতে হবে আল্লাহর, দুই নাম্বার আনুগত্য করতে হবে আমার নবীর। ওরে যুবক, আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দেয়। আমার নবীর সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবাসে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ের নবীর ডাক দিয়া কয়, নবী গো, আমি আপনারে অনেক বেশি ভালোবাসি। আমার নবী বলে, ওমর, তুমি যে আমারে ভালোবাসো, তুমি কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? ওমর কয়, না গো নবী না, আমি আমার মা বাবার চাইতে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, ওমর, এখনো তুমি মুসলমান হতে পারো নাই। হযরত ওমর একটু চিন্তা করলেন, চিন্তা করার পরে বলে, পয়গম্বর, আমি ওমর আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আল-আন ওমর, তুমি এখন পরিপূর্ণ মুমিন হয়ে গেছো। এর কেরানীগঞ্জের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা, যেই দিলে নবীর প্রেম না, ওই দিলের আমল আমার আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দেয়, এরপরেও নবীর ভালোবাসা থেকে পিছপা হয় না। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, যুদ্ধের আগে আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে একটা গিরিপথে রাইখা বলে, ও আমার সাহাবার দল, মুসলমান যদি বিজয় হয়, মুসলমান যদি পরাজয় হয়, এই জায়গা থেকে তোমরা লড়বা না। আল্লাহর রহমত
উহুদের ময়দানে সর্বপ্রথম মুসলমানদের বিজয়। এরা যুবক, মুসলমান যখন বিজয় হয়ে গেল, সব সাহাবায়ে কেরাম বাইতুল মাল টুকানো আরম্ভ করেছে। ওই যে কিছু সংখ্যক সাহাবা তারা চিন্তা করলো, মুসলমান তো বিজয়, আমরাও তো মাল গনিমতের মাল টুকাইতে পারি। এক কারণে গঞ্জের যুবক এই চিন্তা ভাবনা করিয়া সাহাবায়ে কেরাম সবাই একসাথে গনিমতের মাল টুকাইতে আরম্ভ করছে। ওদিক দিয়ে আবু সুফিয়ান বেঈমানদের লিডার, কখনো আবু সুফিয়ান কালিমা পড়ে মুসলমান হয় নাই, বড় পারদর্শী একজন যোদ্ধা। আবু সুফিয়ান একটা দল নিয়ে ওই যে সুরঙ্গ যেই পথ, ওই পথটা দিয়ে আইসা পিছন দিক থেকে সাহাবায়ে কেরামের উপরে অতর্কিত হামলা। সাহাবায়ে কেরাম আঘাত খাইয়া কেউ কেউ পাহাড়ের উপরে দৌড়ায়। সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম খুঁজে আমার নবী কই, আমার মায়ের নবী কই। নবীকে তো দেখা যায় না, কারণ ওই সময় আমার নবীর মাথায় এত জোরে আঘাত লাইগা আমার মায়ের নবীর মাথায় লোহার টুপিটা ছিদ্র একটা লোহা আমার মায়ের নবীর মাথার খিলুর ভিতরে ঢুইকা যায়। আমার মায়ের নবীর দুইটা ডান দাঁত মুবারক শহীদ। আমার মায়ের নবী দুর্বল হয়ে যায়। আমার মায়ের নবী একটা গুহার ভিতরে হামাগুড়ি দিয়ে পড়িয়া যায়। সাহাবায়ে কেরাম খালি খুঁজে নবী কই। ওই দিক দিয়ে বেঈমানরা আবার জানাইয়া দেয়, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ দুনিয়ার জমিনে নাই। সাহাবায়ে কেরামের কানে যখন এই সংবাদটা যায়, আমার নবী নাই, নবী নাই। এক কেরানীগঞ্জের মুসলমান নবীরে কেমন ভালোবাসতে হয়। নবী যে বলছে আমার অনুসরণ করো, আমার অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আমার অনুসরণ করলে আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে দিবে। একটু কানটা খাড়া করে শুনো, মায়ার নবীর আশিকরা কেমন। যখন শুনতে পারলো রে যুবক উহুদের ময়দানে নবী শহীদ, সব সাহাবায়ে কেরাম হাতগুলো ছেড়ে দিলেন। সব সাহাবায়ে কেরাম দুর্বল হয়ে গেলেন, আর বলতে আরম্ভ করলেন, যেই জমিনে নবী এই জমিনে আমি সাহাবার থেকে লাভটা গিয়া। এরে যুবক, হঠাৎ কইরা নবীর দুইজন আশিক, একজনের নাম হলো আবু তালহা, আরেকজনের নাম হলো আবু দুজানা। দুইজন সাহাবিয়া হঠাৎ করে তাকায় দেখে আবার মায়ের নবী হামাগুড়ি দিয়ে জমিনে পড়ে গেছে। দুইজন দৌড়ায় আমার মায়ের নবীর দুই পাশ দিয়া মায়ার নবীর দুইজন আশিক ঘিরে ধরে রাখছে। আবু তালহা নিজের বুকটারে আমার মায়ার নবীর বুকের সাথে লাগাইয়া পিঠটারে ঢাল বানায় দেয়। ওরে যুবক, যতগুলা তীর আমার নবীর দিকে মারে আবু তালহার পিঠের ভিতরে আইসা লাগিয়া মদিনার জমিনে সংবাদটা ছড়ায় পড়ছে, উহুদের ময়দানে নবী নাই। মদিনায় নবীর আশিকিরা পাগল, মদিনার বাচ্চারাও কাঁদে, মদিনার মহিলারাও কাঁদে। একজন সাহাবী হযরতে হানজালা নারে তাকবীর।